বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের লেকচারে ইনডিটারমিনেন্ট ফর্ম নিয়ে আলোচনা করব। সো হোয়াট ইজ ইনডিটারমিনেন্ট ফর্ম, এটা আমরা প্রথমে জানবো। দেন আমরা যখন একটা ফাংশনের লিমিট বের করি, তখন যদি সেখানে ইনডিটারমিনেন্ট ফর্ম আসে, তখন আমরা কিভাবে সেই লিমিটটাকে ক্যালকুলেট করব, সেই প্রসিডিউরগুলো দেখব। তো ইনডিটারমিনেন্ট ফর্ম টা কি আসলে? In mathematics, we cannot be able to find a solution for some form of mathematical expression. Such expression are called indeterminate form. Okay, যে এক্সপ্রেশন গুলোর মান আমরা ইভালুয়েট করতে পারি না বা বের করতে পারি না। In most of the cases, the indeterminate form occurs while taking the ratio of two functions. অর্থাৎ দুইটা ফাংশন যখন ভাগফল আকারে থাকে, such that both of the functions approach zero in the limit. মানে both ফাংশনের যদি লিমিটিং ভ্যালুটা জিরো হয়, such case are called indeterminate form 0 by 0. তাহলে 0 by 0 একটা indeterminate form. Okay. Similarly, the indeterminate form can be obtained in addition, subtraction, multiplication, exponential operation also. এগুলো কিভাবে আসে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে সেই ইনডিটারমিনেট ফর্ম বোঝার আগে আমাদের এখানে তিনটা জিনিস একটু ক্লিয়ার হতে হবে। একটা হলো ইনফিনিটি। ইনফিনিটিটা কি? ইজ এ ভেরি লার্জ নাম্বার। ইনফিনিটি ইজ দ্য ভেরি লার্জ নাম্বার। এখন কত লার্জ সেটা কিন্তু আমরা জানি না আর কি, তাই না? বাট ইনফিনিটি ইজ এ ভেরি লার্জ নাম্বার। এখন তারপরে আনডিফাইন। আনডিফাইন আনডিফাইন কখন? যখন একটা নন জিরো ভ্যালু সাপোজ এ ডিভাইডেড জিরো হয়ে যাবে, তখন এটাকে বলা হয় আনডিফাইন। মানে এটার মান এক্স্যাক্টলি কত সেটা আমরা জানি না। ওকে। ইনফিনিটি, এটার ভেরি লার্জ নাম্বার, কত লার্জ সেটা জানি না। আনডিফাইন, অসংজ্ঞায়িত বাংলায় যেটাকে বলে, সেটার মানও কত সেটা জানি না আমরা। আর আরেকটাকে বলতেছি আমরা ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম, তাহলে ইনডিটারমিনেট ফর্ম, এটা আসলে কি? ইনডিটারমিনেট ফর্ম হলো এর মান আছে কিন্তু আমরা এক্স্যাক্টলি ইভালুয়েট করতে পারি না। সাপোজ ইনফিনিটি বাই ইনফিনিটি, এটা আমরা দেখলে ভালো বুঝতে পারবো। তাহলে ইনফিনিটি ভেরি লার্জ নাম্বার, উপরে যে ইনফিনিটি আছে, উপরের ইনফিনিটিটা এবং নিচের ইনফিনিটি, উপরেরটা ভেরি লার্জ নাম্বার, কত লার্জ জানি না, নিচেরটা ভেরি লার্জ নাম্বার, কত লার্জ জানি না। যদি আমরা জানতে পারতাম তাহলে কিন্তু আমরা একটা অ্যান্সার লিখতে পারতাম, বাট এখানে আমরা প্রিসাইসলি এক্স্যাক্টলি কত অ্যান্সার হবে সেটা আমরা লিখতে পারবো না। তাহলে ইনডিটারমিনেট ফর্মের ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে? মানটা আছে কিন্তু এক্স্যাক্টলি কত সেটা আমরা লিখতে পারবো না। আনডিফাইন, মান ডাজ নট এক্সিস্ট, এর মান নাই। ইনফিনিটি ভেরি লার্জ নাম্বার, বাট কত বড় সেটা আমরা জানি না। এটা অন কাইন্ড অফ মানে ভ্যালুটা আমরা এক্সাক্ট ভ্যালুটা বলতে পারতেছি না আর কি, তাই না? মানে ভেরি লার্জ নাম্বার। তাহলে ইনডিটারমিনেট ফর ইনফিনিটি, আনডিফাইন এবং ইনডিটারমিনেট ফর্মটা আমরা বুঝলাম। এখন আমরা ফাংশনের যখন লিমিট বের করতে যাব, তখন ইনডিটারমিনেট ফর্মটা কিভাবে আসবে? সাপোজ আমাদের এফ অফ এক্স একটা ফাংশন আছে, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স, অ্যান্ড জি অফ এক্স একটা ফাংশন আছে, লিমিট এক্স টেন্স টু জি অফ এক্স ইকুয়াল জিরো হয়ে গেল। দেন লিমিট এফ অফ এক্স ডিভাইডেড জি অফ এক্স, এই এফ অফ এক্স কে জি অফ এক্স দ্বারা ভাগ দিলে যে ফাংশন হবে তার যদি লিমিট আমরা বের করতে চাই, তাহলে আমরা কি পাবো? 0 by 0, হুইচ ইজ অলসো নোন অ্যাজ ইনডিটারমিনেট ফর্মস। তাহলে 0 by 0 আসলে সেটাকে এক্স্যাক্টলি ভ্যালু কত সেটা আমরা জানি না। সো দ্যাটস হোয়াই দিস ইজ কল্ড ইনডিটারমিনেট ফর্ম। ওকে। In mathematics, there are 7 indeterminate forms that includes 0, 1 and infinity. They are 0 by 0, 0 into infinity, infinity by infinity, infinity minus infinity, infinity to the power 0,
0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এগুলোকে কিন্তু সবাইকেই কি বলা হয়? ইনডিটারমিনেট ফর্ম। ওকে, এগুলোর মান আমাদের এক্স্যাক্টলি কত সেটা আমরা জানি না। তাহলে আমরা যখন লিমিট বের করতে গেলে এই ইনডিটারমিনেট ফর্ম পাবো, তখন আমরা কি করব? আমাদের 1 নম্বর ক্যাটাগরি যদি আমরা দেখি, ইনডিটারমিনেট ফর্ম 0/0 যদি পাই, তাহলে আমাদের কি বলে? লপিতালস রুলস, অনেকেই বলে এল হসপিটালস রুলস, এটাকে এক্স্যাক্টলি উচ্চারণ লপিতালস রুলস ইউজ করব। তাহলে লপিতাল রুলসটা কি? ইফ এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স as their derivatives f prime x and g prime x are continuous at x equal a, মানে এই f prime x এবং g prime x এর মান যদি পাওয়া যায় এবং তারা যদি at x equal a পয়েন্টে কন্টিনিউয়াস হয়, আমরা কন্টিনিউটি চ্যাপ্টারে যেভাবে আলোচনা করেছিলাম সেগুলো যদি স্যাটিসফাই করে, if limit x tends to f of x equal limit x tends to g of x equal 0, then limit x tends to a f of x divided g of x, এটার মান কি হবে? 0/0 আনডিফাইন্ড হবে। দেন আমরা কি করব? এফ অফ এক্স কে এফ প্রাইম এক্স মানে কি একবার ডেরিভেটিভ করব, দেন জি প্রাইম এক্স মানে জি অফ এক্স কে একবার ডেরিভেটিভ করব, করে তারপরে আমরা কি করব? ডিরেক্ট লিমিটিং ভ্যালু বের করব, এক্স এর পরিবর্তে এ বসিয়ে ক্যালকুলেশন করব, প্রোভাইডেড দ্যাট জি প্রাইম অফ এক্স নট ইকুয়াল 0। এখানে কি হওয়া যাবে না, এটা এক্স না বলে আমরা এটাকে পার্টিকুলারলি এও বলতে পারি। এটা এর মানটা কি হওয়া যাবে না, জি প্রাইম এর মান 0 হওয়া যাবে না, 0 হলে তো ডিফাইন হয়ে যাবে। ওকে, তাহলে রুলস কি? ডিটারমিনেন্ট ফর্ম পাই, তাহলে এটাকে বলে নিউমেরেটর আর নিচেরটাকে বলে ডিনোমিনেটর। নিউমেরেটরকে ডেরিভেটিভ করব একবার, ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করব, করে তারপরে লিমিটিং ভ্যালু বের করব। সেখানে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন জি প্রাইম অফ এ নট ইকুয়াল 0 হয়, কারণ এটা 0 হলে তো আরো আনডিফাইন হয়ে যাবে। In case f a and g prime a are both 0, apply the above theorem again. তখন আমরা কি করব? এইটা তো কি হয়ে গেল? আনডিফাইন হয়ে গেল বা ইনডিটারমিনেট যদি হয়ে যায়, তখন আমরা কি করব? আবারও ডেরিভেটিভ করব, f ডাবল প্রাইম এক্স ডিভাইডেড জি ডাবল প্রাইম এক্স করে দেন লিমিটিং ভ্যালু বের করব। সেখানে আবারও খেয়াল রাখতে হবে জি ডাবল প্রাইম এ, ডাইরেক্ট এ বসায় দিলাম, ডাবল প্রাইম এ নট ইকুয়াল 0। In case f double prime a and g double prime a are both 0, apply the above theorem again and so on. ডেরিভেটিভ করে মান বসিয়ে ট্রাই করতে পারি। তাহলে এই প্রসিডিউরকে বলা হচ্ছে লপিতাল রুলস ফর ফাইন্ডিং লিমিট। যদি আমাদের ইনডিটারমিনেট ফর্ম পাই, তখন আমরা কি করব? নিউমারেটর এবং ডিনোমিনেটরকে ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করে তারপরে লিমিট ভ্যালু বের করার চেষ্টা করব। যতক্ষণ না পর্যন্ত আমরা ডিফাইন ভ্যালু পাবো ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করব। ওকে, এখন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, সাপোজ এইটা আমরা সলভ করতে যাচ্ছি। লিমিট x tends to 0 sin 7x divided sin 5x। এর আগে আমরা এই লিমিটটাকে যেভাবে ইভালুয়েট করেছিলাম সেটা ছিল নরমাল সিম্পলিফিকেশন, সেখানে কিন্তু আমরা লপিতালস রুলস অ্যাপ্লাই করি নাই। এখন এইখানে আমরা ডাইরেক্ট এক্স এর ভ্যালু যদি 0 ইনপুট দেই, তাহলে কি হবে? ফর্মটা চলে আসবে 0/0। সো আমরা এখানে কি করব? লপিতালস রুলস অ্যাপ্লাই করব। তাহলে লপিতালস রুলস কি বলছে? লিমিট x tends to 0 sin 7x কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? 7 cos 7x, sin 5x কে ডেরিভেটিভ করলে 5 cos 5x। কি করলাম? এখানে লপিতাল রুল অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে আমরা লপিতাল রুল অ্যাপ্লাই করে উপরেরটাকে ডেরিভেটিভ করেছি, নিচেরটাকে ডেরিভেটিভ করেছি। এখন এখানে কিভাবে পেয়েছি এটা? ইউজিং হসপিটালস রুল। ওকে,
দেন এখন যদি আমরা এক্স এর পরিবর্তে 0 বসাই, এখন যদি আমরা এক্স এর পরিবর্তে 0 ইনপুট দেই, তাহলে কি হচ্ছে দেখো, cos 0, cos 0 এর মান কত? cos 0 এর মান 1, নিচেও cos 0 এর মান 1 হয়ে যাবে। তার মানে ডাইরেক্ট আমরা 7 ইন্টু cos 0 ডিভাইডেড 5 ইন্টু cos 0, this equal will be 7/5. This will be the answer. তাহলে এটাই হলো লপিতালস রুলস এর কাজ। আমরা প্রথমে ডিরেক্ট যদি আমরা কি বসাই, এক্স এর পরিবর্তে 0 ইনপুট দেই, এখানে মান বসাই, তাহলে আমরা 0/0 পাচ্ছি। সো এখন আমরা এখানে লপিতাল রুলস অ্যাপ্লাই করব। লপিতাল রুলস অ্যাপ্লাই করার পরে আমরা একটা ডিফাইন ভ্যালু পেয়ে যাচ্ছি। ওকে, তো এইটা কিন্তু বোথ লেকচার এসএসসি লেভেলে যারা আছেন প্লাস অনার্স লেভেলেও পর্যন্ত এই ইনডিটারমিনেন্ট ফর্ম কিভাবে আসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ওকে, আর এই লিমিট রিলেটেড নরমাল সিম্পলিফিকেশন করে কিভাবে লিমিট বের করে, সেটা আমাদের লিমিটের আর একটা লেকচার আছে। প্লাস ডেরিভেটিভ কিভাবে করে, ডেরিভেটিভের জন্য আমাদের ডেরিভেটিভ পার্ট 1, 2, 3, হ্যাঁ 3টা পার্ট আছে। এই 3টা পার্ট কমপ্লিট করলে ডেরিভেটিভ রিলেটেড কোনো সমস্যা থাকা কথা না। ওকে, এখন আমরা আর একটা ফরম্যাট যদি এক্সাম্পল যদি দেখি, এখানে here given that limit x tends to 0, 1 minus cos 7x divided 1 minus cos 5x. এখন এই লপিতাল রুলস অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমাদের অবশ্যই ডেরিভেটিভটা ভালোভাবে জানতে হবে। এখন এখানে যদি আমরা x এর পরিবর্তে 0 বসাই, তাহলে কি হবে? 1 minus 1 divided 1 minus 1 equal আলটিমেটলি কি পাবো? 0/0 পাবো। সো ইনডিটারমিনেট ফর্ম পাচ্ছি। সো এখানে আমরা কি করব তাহলে? লপিতালস রুলস অ্যাপ্লাই করব। তাহলে লপিতালস রুলস অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? উপরেরটাকে ডেরিভেটিভ করব, নিচের ফাংশনটাকে আলাদাভাবে ডেরিভেটিভ করব। 1 কে ডেরিভেটিভ করলে 0, cos কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন, তার মানে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? আর সহগটা সামনে আসবে, 7 sin 7x, এখানে 5 sin 5x। এখানে কি করেছি? ইউজিং হসপিটালস রুল। এখন যদি আমরা x এর পরিবর্তে 0 বসাই, তাহলে কি হবে? sin 0 এর মান 0, sin 0 এর মান 0। তাহলে এগেইন কিন্তু এখানে কি আসতেছে? 0/0 ফরম্যাটটা থেকেই যাচ্ছে। সো তাহলে এখানে আবারও কি করব? লপিতাল রুলস অ্যাপ্লাই করব। x tends to 0, উপরের ফাংশনকে আবার ডেরিভেটিভ করব। তাহলে sin কে ডেরিভেটিভ করলে কি হবে? cos, আর 7 আর একটা সামনে আসবে, তার মানে 7 স্কয়ার ইনটু cos 7x, সিমিলারলি 5 স্কয়ার ইনটু cos 5x। এখানে কিন্তু আমি ডেরিভেটিভ গুরুত্ব সহকারে বোঝাচ্ছি না, কারণ ডেরিভেটিভ আমরা অলরেডি জানি, সেটা ধরে নিয়েই কিন্তু আমাদের এই লপিতালস রুলস বা ইনডিটারমিনেন্ট ফর্মে পার্টটা বুঝতে হবে আর কি, পারতে হবে। তাহলে এখন যদি আমরা এক্স এর পরিবর্তে ডিরেক্ট 0 ইনপুট দেই, 0 cos 0 cos 0, cos 0 এর মান 1, সো এখন আর আমরা আনডিফাইন পাবো না। সো this will be 7 square into cos 0 divided 5 square into cos 0. So result will be 7 square divided 5 square। এভাবেও রাখতে পারি, অথবা এটাকে আমরা চাইলে লিখতে পারি 49 divided 25. This will be the answer. তাহলে আমরা ডিরেক্ট মান বসাইলে যদি ইনডিটারমিনেন্ট কেস পেয়ে যাই, তখন আমরা লপিতাল রুল অ্যাপ্লাই করব। লপিতাল রুলসকে উপরের ফাংশনটাকে ডেরিভেটিভ করব, নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ করে তারপরে আবার লিমিটিং ভ্যালুটা বসানোর চেষ্টা করব। বসিয়ে যদি দেখি আবারও 0/0 ফরম্যাট পাই, তখন আবারও কি করব? লপিতাল রুলস অ্যাপ্লাই করব, করে আমরা মান বের করব আর কি, লিমিটিং ভ্যালু বের করব। এইখানে যেমন আর একটা প্রবলেমস যদি দেখি আমরা,
এই প্রবলেমস গুলো যদি আমরা বুঝি তাহলে ইনডিটারমিনেট ফর্মে যে কোনো ধরনের লিমিট বের করতে বললে আমরা ইনশাল্লাহ পারবো। হিয়ার লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে কত a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2x x মাইনাস sin x। এখানে যদি আমরা x এর পরিবর্তে 0 ইনপুট দেই তাহলে কি হবে? 1 minus 1 minus 0 divided 0 minus 0. That means ultimately we will get 0 by 0. So this indeterminate form. So indeterminate form পাইলে এখন আমরা কি করব? L'Hopital's rules apply করব। তো L'Hopital's rules apply করার জন্য আমাদের শুধু ডিফারেন্সিয়েশনের জ্ঞান থাকলেই হবে। তাহলে e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x কে মাইনাস সামনে আসবে e টু দি পাওয়ার মাইনাস x, x 2x কে ডেরিভেটিভ করলে 2, x কে ডেরিভেটিভ করলে 1, sin কে ডেরিভেটিভ করলে cos x। এখানে কিন্তু আমাদের আবারও কি আসতেছে? 0/0 ফর্ম চলে আসে। হ্যাঁ, তাহলে কি করব? আরেকবার L'Hopital's রুল অ্যাপ্লাই করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0, e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x কে ডেরিভেটিভ e টু দি পাওয়ার মাইনাস x, 1 কে ডেরিভেটিভ করলে 0, cos কে ডেরিভেটিভ করলে sin প্লাস sin। এখন কি হচ্ছে? আবারও কিন্তু পদ আছে 0/0। তাহলে করব আবারও L'Hopital রুল অ্যাপ্লাই করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 ডিভাইডেড e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x, এটা করলে e টু দি পাওয়ার x, sin কে ডেরিভেটিভ করলে কি হবে? cos x। ওকে, ডেরিভেটিভ গুলো কিভাবে হচ্ছে আমি কিন্তু বলছি না, কারণ ডেরিভেটিভ ধরে নিচ্ছি তুমি ডেরিভেটিভে এক্সপার্ট, না হলে তো L'Hopital's রুলসে আসা যাবে না। সো এখন যদি আমরা x এর পরিবর্তে 0 বসিয়ে দিই, দেখো কি পাওয়া যাচ্ছে। মাইনাস 0 আর cos 0, তাহলে এটা কত হবে? 1 প্লাস 1 ডিভাইডেড 1 ইকুয়াল আলটিমেটলি পাচ্ছি 2। দ্যাটস উইল বি দ্য অ্যান্সার। ওকে, তাহলে আমরা একটা ডিফাইন ভ্যালু হয়ে গেলাম। অ্যাপ্রক্সিমেট আউটপুট উইল বি 2। ওকে, আমরা যদি আর একটা প্রবলেম দেখি, আই থিঙ্ক এগুলা দেখার পরে L'Hopital's রুলসে এক্সপার্ট হওয়ার কথা। হিয়ার লিমিট x tends to pi by 2, 1 minus sin x divided pi by 2 minus x whole square. এখন x এর পরিবর্তে যদি আমরা pi by 2 ইনপুট দেই তাহলে আমরা কি পাবো? 0/0। তাহলে 0/0 পাইলে আমাদের কি করতে হবে? L'Hopital's রুলস অ্যাপ্লাই করতে হবে। তাহলে L'Hopital's রুলস কি বলছে? লিমিট x tends to pi by 2, 1 কে ডেরিভেটিভ করলে কত হবে? 0, sin কে ডেরিভেটিভ করলে cos মাইনাস cos x, আর নিচে পাই বাই 2 মাইনাস x হোল স্কয়ার। তাহলে কি হবে? পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, বাট x তো আর x না, সো পাই বাই 2 মাইনাস x কে ডেরিভেটিভ করলে কত পাওয়া যাবে? -1। ওকে, এখন যদি আমরা আবারও x এর পরিবর্তে পাই বাই 2 বসাই তাহলে এখানে আবার আমরা কি পাবো? 0/0 পাবো, ইনডিটারমিনেট ফর্ম পাবো। সো এখানে আমাদের আরেকবার L'Hopital রুলস অ্যাপ্লাই করতে হবে। x টেন্ডস টু পাই বাই 2, cos কে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? minus sin, so this will be the sin x divided, এখানে সব মিলে -2, আর এটাকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? 0 -1। এখন যদি আমরা x এর পরিবর্তে পাই বাই 2 ইনপুট দেই তাহলে কি হচ্ছে? sin পাই বাই 2 ডিভাইডেড, নিচে তো x নাই, সো এখানে আছে আলটিমেটলি কত? 2। So this result will be 1 divided 2. This equal half, sin 90 degree মান 1। তাহলে এখন আমরা যে কোনো বই থেকেই লিমিট প্র্যাকটিস করি না কেন,
যদি লপিতালস রুলস অ্যাপ্লাই করতে বলে সিম্পলি 0/0 ফরম্যাটে, তাহলে আমরা এইভাবে মানগুলো বের করতে পারবো। আশা করি এই ম্যাথগুলা যারা বুঝলাম তাদের আর লপিতালস রুলস নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না, কিন্তু ডেরিভেটিভটা পারতে হবে। দ্যাট ইজ দ্য থিং। এখন সিমিলার কেসটা আমাদের কি আসতে পারে, ফর্মটা ইনফিনিটি বাই ইনফিনিটি হইতে পারে, তাই না? ইনফিনিটি বাই ইনফিনিটি হলে আমরা একইভাবে কি লপিতালস রুলস অ্যাপ্লাই করে লিমিট বের করতে পারি। দেখো সেইটা জন্য এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। দ্যাট টাইপ লিমিট x tends to infinity x to the power 4 divided to the power x. এখন এখানে যদি আমরা x এর পরিবর্তে ইনফিনিটি বসাই তাহলে কি পাওয়া যাচ্ছে, ইনফিনিটি বাই ইনফিনিটি। সো এটা এখানে আমরা কি করব, লপিতালস রুলস অ্যাপ্লাই করব। লিমিট x tends to infinity কি হবে 4x কিউব ডিভাইডেড টু the power x। আবারও যদি আমরা x এর পরিবর্তে মান বসাই তাহলে কি হবে, লিমিট ইনফিনিটি এখানে কি হয়ে যাবে 12 x স্কয়ার ইন্টু e টু the power x। কিন্তু এখনো মান বসালে আবারও ইনফিনিটি বাই ইনফিনিটি থেকে যাবে। সো এটাকে কি করব, আরেকবার ডেরিভেটিভ করব। তাহলে কি হবে 24x ডিভাইডেড e টু the power x। তারপরেও কি থেকে যাচ্ছে, ডিটারমিনেট ফর্ম থেকে যাচ্ছে, তাহলে এটাকে কি করব, আরেকবার ডেরিভেটিভ করব। ওকে, তাহলে কত পাবো 24 ডিভাইডেড e টু the power x। এখন যদি আমরা x এর পরিবর্তে ইনফিনিটি বসাই তাহলে 24 ইন্টু e টু the power infinity, that will be 24 divided infinity, something by infinity সমান কত, 0। this answer will be 0। আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, নন জিরো কনস্ট্যান্ট ইনফিনিটি দ্বারা ভাগ দিলে সেই রেজাল্টটা হবে 0। এইটা একটু জানা থাকতে হবে আর কি। ওকে, আর কোনো কিছুর পাওয়ার যদি ইনফিনিটি হয় e টু দি পাওয়ার ইনফিনিটি, এটা সবগুলা মিলে আবার কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ বিয়োগ করলে সেটা আর একটা কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। ওকে, সাপোজ ইনফিনিটির সাথে 2 যোগ করলাম তাহলে কিন্তু সেটাও আবার ইনফিনিটি হবে। এই বেসিক অপারেশন গুলো জানতে হবে আর কি। এই রিলেটেড যদি আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি, এখানে যেটা দেওয়া আছে, ওকে, সাপোজ লিমিট x tends to infinity 6x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 7 প্লাস x মাইনাস 5x স্কয়ার। এখন এখানে যদি আমরা কি করি, x এর পরিবর্তে ইনফিনিটি লিখি তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি পাবো। সো এটাকে আমরা লপিতালস রুলস অ্যাপ্লাই করব। x টেন্ডস টু ইনফিনিটি, উপরেরটাকে ডেরিভেটিভ করব, তাহলে কত হবে 12x, এটা 0 হয়ে যাবে, এটা 0, 1 মাইনাস 10x। এখানে যদি আবারও ইনফিনিটি ইনপুট দেই তাহলে আনডিফাইন পাওয়া যাবে। সো এখানে আমরা আবারও কি করব, লপিতালস রুলস অ্যাপ্লাই করব। সো দিস উইল বি 12 ডিভাইডেড মাইনাস 10। এখন কিন্তু আর x এর মান এখানে ইনপুট দেওয়ারই কোনো সুযোগ নাই। সো আলটিমেটলি ভ্যালু উইল বি 12 ডিভাইডেড মাইনাস 10, দ্যাট ডাজ মিন মাইনাস, আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি 6 ডিভাইডেড 5, দিস উইল বি দ্য অ্যান্সার। তাহলে এই ধরনের ফরম্যাট যদি আমরা কোথাও পাই তাহলে এভাবে আমরা লপিতাল রুলস অ্যাপ্লাই করে সব মান বের করতে পারবো। তাহলে আমাদের লিমিট চ্যাপ্টারের একটা লেকচার আছে, লেকচার অন লিমিট। সেই লিমিটের ওইখানে যতগুলা ম্যাথ আছে সবগুলাই কিন্তু আমরা কি করতে পারবো, এই লপিতালস রুলস অ্যাপ্লাই করে সলভ করতে পারবো। তাহলে ওগুলা প্র্যাকটিস হিসেবে নেব, এখানে যেগুলো প্র্যাকটিস করলাম সেগুলো নেব। আদার্স কোনো বই থেকে যদি আমরা এই ধরনের ম্যাথ দেখি, আশা করা যাচ্ছে এইটুকু দেখার পরে লপিতালস রুলস অ্যাপ্লাই করে ম্যাথগুলো পারা যাবে। ওকে, এখন এইটাকে যদি আমরা আরেকটু অ্যাডভান্স পর্যায়ে আলোচনা করি, অনার্স লেভেলের ম্যাথ হিসাবে কনসিডার করা যেতে পারে আর কি। সাপোজ ইভালুয়েট লিমিট x টেন্ডস টু 0 cos x হোল টু দি পাওয়ার cot স্কয়ার x। তাহলে এটা 0, আর cot 0 এর মান কত, তাহলে এটা সরি cos 0 এর মান 1 আর এটার মান হলো আনডিফাইন
সেখান থেকে আমরা মানটা কিন্তু পাচ্ছি না, ইনডিটারমিনেট ফর্মে চলে আসে। তাহলে এই ধরনের ম্যাথ আমরা কিভাবে সলভ করব? ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে, সেখানে যদি ইনডিটারমিনেট ফর্ম আসে, তাহলে এখানে রুলস হলো যার লিমিট বের করতে বলবে, এখানে কার লিমিট বের করব? ফাংশনটা কি দেওয়া আছে? cos x হোল টু দি পাওয়ার cot স্কয়ার x। এটাকে আমরা একটা ভ্যালু দ্বারা রিপ্লেস করব, y। একটা ভ্যালু দ্বারা আমরা নিলাম y, লেট y ইকুয়াল cos x হোল টু দি পাওয়ার cot স্কয়ার x। দেন উভয় পাশে আমরা লন নেব আর কি। তাহলে উভয় পাশে লন নিলে লন y, আর আমরা লনের ক্ষেত্রে একটা ফর্মুলা জানি কি, লন x টু দি পাওয়ার n যদি থাকে সেটাকে আমরা কি লিখতে পারি? n ইন্টু লন x। এই রুল তো আমরা সবাই জানি। ওকে, সেইটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। লেফট সাইডে লন y, রাইট সাইডে পাওয়ারটা সামনে এসেছে cot স্কয়ার x লন cos x। এটাকে আমরা একটু ডিভাইডেড ফর্মে যদি লিখি, যেহেতু আমরা লপিতাল রুলসে যাব আর কি, তাই না? সো ইনডিটারমিনেট ফর্মটাকে 0/0 বা ইনফিনিটি এই ফর্মে নিয়ে গেলে তারপরে আমরা লপিতাল রুলসটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? তাহলে পুরো cos x আর এই cot স্কয়ার সমান কি লেখা যায়? cot স্কয়ার x সমান কি লেখা যায়? 1 ডিভাইডেড tan স্কয়ার x। তাহলে এটা যদি আমরা এখানে ইনপুট দেই, তাহলে ln cos x ডিভাইডেড tan স্কয়ার x। তার মানে এখন আমরা কি করব? লিমিট বের করব। এটা বোথ সাইডে লিমিট নিলাম, লিমিট x টেন্ডস টু 0, এখানে যেটা ছিল আর কি, লিমিট x টেন্ডস টু 0 ln y ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 ln cos x ডিভাইডেড tan স্কয়ার x। কিন্তু এখন যদি আমরা 0 ইনপুট দেই, তাহলে কি হবে? 0/0 পাওয়া যাবে। তাহলে 0/0 পাওয়া গেলে কাজ কি? লপিতালস রুলস অ্যাপ্লাই করতে হবে। দ্যাট ইজ দ্য থিং। লপিতাল রুলস কি? এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে কিন্তু সেই জন্য বারবার বলতেছি, লন cos x কে ডেরিভেটিভ করবে, এটা কি হবে? 1 বাই cos x, x তো আর x না, cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস sin x। সো ডেরিভেটিভ কিন্তু টোটালি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কমপ্লিট করে আসার পরে এগুলা কিছুই মনে হবে না আর কি, ডেরিভেটিভ গুলা কম্পারেটিভলি। তাহলে সেটাকেই আমরা কি লিখেছি? মাইনাস sin x ডিভাইডেড cos x। আর tan স্কয়ার x, এটা কিভাবে ডেরিভেটিভ হবে? এটা কিন্তু বুঝতে হবে। পাওয়ার সামনে আসবে tan স্কয়ার। tan স্কয়ার x কে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। বাট tan তো আর x না, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়? sec স্কয়ার x। sec স্কয়ার x, এই কনসেপ্ট থেকে কিন্তু এই মানটা আমরা পেয়েছি, 2 tan x sec স্কয়ার x। ওকে, নাও এইগুলাকে যদি আমরা এই যে cos sec এগুলাকে আমরা ভেঙে ট্রাইকোনোমেট্রিক সিম্পলিফিকেশন যদি করি, তাহলে আমরা আলটিমেটলি পাবো, উপরে মাইনাস আছে, এখানে একটা হাফ 2 আছে, তাহলে মাইনাস হাফ। আর এগুলোকে কাটাকাটি করে সিম্পলিফাই করবো আর কি, নিজে এইটুকু একটু ব্রেন স্টর্মিং করবো আর কি। করার পরে কি পাওয়া যাবে? cos স্কয়ার x পাওয়া যাবে। এখন যদি আমরা x এর পরিবর্তে 0 বসাই, তাহলে cos 0 মান 1, তার মানে আলটিমেটলি পাচ্ছি আমরা কত? মাইনাস হাফ। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু এখানে কার মান পাচ্ছি? লিমিট x টেন্ডস টু 0 ln y ইকুয়াল কত পেয়েছি? মাইনাস হাফ। বাট আমাদের তো এই ln y আছে, আমাদের বের করতে হবে শুধু y এর লিমিটটা। ln y আছে, আমরা শুধু y এর লিমিটটা বের করব। তো এইখানে একটা রুলস আছে আর কি লিমিটের ক্ষেত্রে। দেখো, লিমিট x টেন্ডস টু 0 ln y, এটার মান যা হবে, আমরা যদি লন কে বাইরে নিয়ে আসি, লন লিমিট x টেন্ডস টু 0 y, একই মান পাওয়া যাবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট লাইন, জীবনে অনেক জায়গায় কাজে লাগতে পারে। তাহলে কি বললাম? লিমিট x টেন্ডস টু 0 ln y ইকুয়াল ln লিমিট x টেন্ডস টু 0 y। ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, অর্থাৎ আমরা পেয়েছি কি? ln x টেন্ডস টু 0 ln y ইকুয়াল মাইনাস হাফ। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা এই লাইনটা কিন্তু লিখতে পারবো আর কি, এই লাইনটা। সো এই যে এখানে যেটা লিখেছে, ln লিমিট x টেন্ডস টু 0 y ইকুয়াল মাইনাস হাফ। কিন্তু সবই আছে লনে, লেফট সাইড আছে লন, সো রাইট সাইডে যে ভ্যালুটা আছে তাকে আমরা লনে কনভার্ট করব। এটার জন্য আমাদের এই জ্ঞানটুকু লাগবে আর কি। ধরো আমাদের এখানে মাইনাস হাফ আছে, এটাকে আমরা কি লিখতে পারবো? লন ই টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা কিভাবে হলো? কারণ দেখো, লনের ক্ষেত্রে পাওয়ার সামনে আসে
আর এটা কি হবে লন ই, আর লন ইর মান কত 1। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, লন ই সমান কত 1 আর কি। এই জ্ঞানটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি আর কি। ঠিক আছে, হাফ ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে আমাদের মাইনাস হাফকে আমরা তাহলে কি করতে পারবো, লন ই টু দি পাওয়ার মাইনাস হাফ। সো বোথ সাইড থেকে তাহলে কি হবে, লন লন ক্যান্সেল হয়ে গেলে আমরা কি পাবো, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস হাফ। বাট ওয়াই এর মান আমাদের অ্যাকচুয়ালি কত ছিল, ওকে, ওয়াই এর মান আমাদের অ্যাকচুয়ালি এখানে ছিল cos, এই যে যেটা ধরেছিলাম আর কি আমরা, cos x হোল টু দি পাওয়ার cot স্কয়ার x। তাহলে দিস ইকুয়াল আলটিমেটলি আমরা উই আর গেটিং ই টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, ইনডিটারমিনেন্ট ফর্মে আসলে লপিতেরাল রুলস অ্যাপ্লাই করে লিমিটিং ভ্যালু বের করতে পারবো। এখানে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্মস আর কি, লন এর মান 1 বা এই যে এখানে যেটা বোঝালাম, এটা কিন্তু লজিকটা জ্ঞানটা ক্লিয়ার থাকতে হবে। এখন এই রিলেটেড আরো যে ম্যাথগুলো আছে সবগুলাকেই আমরা কি করতে পারবো, এই মেথডে সলভ করতে পারবো। এখানে আরো বেশ কিছু এক্সাম্পল এখানে সলভ করে দেওয়া আছে, এগুলা সবই কিন্তু একই ফরম্যাটে যাইতে হবে। ফাংশনের পাওয়ার ফাংশন আছে, সো আমরা এটাকে ওয়াইও ধরতে পারি ইউও ধরতে পারি অ্যাজ ইউ উইশ। তাহলে ইউ ইকুয়াল ধরে নিলাম, ওকে, এখানে আমরা কি করেছি ওয়াই ইকুয়ালও ধরতে পারি আগে যেভাবে করলাম, মানে ওয়াই ইকুয়াল এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটা সমান যদি আমরা ধরি, মানে tan x ডিভাইডেড x হোল টু দি পাওয়ার 1 বাই x, তাহলে কি হবে, লন y ইকুয়াল কত হবে 1 বাই x ইন্টু লন tan x ডিভাইডেড x। এটাকে আমরা দুইটা ফাংশনের ডিভাইডেড ফর্মে লিখবো। তাহলে একটা কি হবে লন বা লগ বেস, তাহলে লন লিখতে পারি tan x ডিভাইডেড x ডিভাইডেড x, এটাকে আমরা এই ফর্মে চলে যাব আর কি, তখন লন tan x ডিভাইডেড x ডিভাইডেড x, তাহলে কি হয়ে গেল 0/0 ফর্মে চলে আসবে। তাহলে 0/0 ফর্মে আসলে আমরা কি করব, উপরের টার্মটাকে ডেরিভেটিভ করব, নিচের টার্মটাকে ডেরিভেটিভ করে তারপরে মান বসাবো। দ্যাট ইজ দ্য রুলস। তারপরে আমাদের এই লজিকটা কিন্তু সবসময় অ্যাপ্লাই করতে হবে এই ধরনের ক্ষেত্রে। যদি আমরা লনের মাধ্যমে আসি, যে লন y ইকুয়াল লন লিমিট x টেন্ডস টু 0 ইনটু y, এটা কিন্তু ভুলে গেলে হবে না। তো এটা পারলে বাকিগুলো পারা যাবে। তাহলে ডেরিভেটিভ আমি এখানে দেখাবো না, ডেরিভেটিভ তোমার নিজ দায়িত্ব করে মান ক্যালকুলেট করলে আমরা লিমিটিং ভ্যালু পেয়ে যাব। একই ধরনের ম্যাথ এখানে যদি আমরা এটা সলভ করতে চাই, দেখো এটাকে আমরা ডিভাইডেড ফর্মে লিখব। এখানে আমরা দুইটাকে পার্ট আলাদা করে দিয়েছি, এই দুইটা গুণন আছে, দুইটা গুণন থাকলে তাদের আলাদা আলাদা লিমিটের গুণনফলের সমান। ওকে, আমরা এখানে এই লজিকটা অ্যাপ্লাই করেছি, লিমিট x টেন্ডস টু a, সাপোজ এখানে আছে f অফ x আর g অফ x, এই লিমিটটা বের করতে হবে। সো আমরা এখানে কি করতে পারি, লিমিট x টেন্ডস টু a f অফ x ইনটু লিমিট x টেন্ডস টু a g অফ x। সো এখানে দুইটা ফাংশন আছে, দুইটার জন্য আলাদা আলাদা আমরা রুলস অ্যাপ্লাই করেছি। করলে এখানে দেখা যাচ্ছে কি বোঝা যাচ্ছে 0/0, সো আমরা লপিটাল রুলস অ্যাপ্লাই করব। এখানে কি tan 0 এর মান কত 0/0 বোঝা যাচ্ছে। এখানে এটা তো অ্যাকচুয়ালি আমাদের একটা প্রপার্টিস এর সাথে মিলে যাচ্ছে। আমরা যখন লিমিটের অধ্যায়ে পড়েছিলাম, লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা tan x ডিভাইডেড x দিস ইকুয়াল ওয়াজ 1, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা 1 ই লিখতে পারছি, তাই না। 1 স্কয়ার মানে সেটা কত পাওয়া যাবে, 1 ই পাওয়া যাবে। ওকে, তাহলে এখান থেকে এটার আমরা মান পেয়ে যাব। সিমিলারলি এখানে ইনডিটারমিনেন্ট কেস, সো আমরা কি করব, এটাকে লসাগু করে দুইটা ফাংশনটাকে ভগ্নাংশ আকারে লিখলাম। তাহলে কি ফর্মে পাওয়া যাবে 0/0, তারপরে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ কিন্তু নিজ দায়িত্বে করতে হবে। ডেরিভেটিভ করার পরে আমরা যখন মান বসাচ্ছি আবারও 0/0 পাচ্ছি,
তাহলে কি করব, আবারও লপিতালস রুলস অ্যাপ্লাই করব। লপিতালস রুলস অ্যাপ্লাই করে মান বসালে আলটিমেটলি আমরা হাফ পাবো। ওকে, অ্যানাদার কেস, এখানে যখন আমরা 0 বসাচ্ছি, ইনডিটারমিনেট কেস পাচ্ছি, তো এটাকে লসাগু করলাম। লসাগু করলে ডিভাইডেড ফর্মে আমাদের টার্গেট হবে, সেটাকে যেন ডিভাইডেড ফর্মে লিখতে পারি আর কি, এফ অফ এক্স ডিভাইডেড জি অফ এক্স। তাহলে কি হচ্ছে, 0/0 ফর্মে পাচ্ছি। সো ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে মান বসায় দিলে আমরা লিমিটিং ভ্যালু পেয়ে যাব। এখানে সিমিলার কেস, 0 বসালে ডাইরেক্ট 0/0 পাচ্ছি, লপিতাল রুলস অ্যাপ্লাই করব, মান বসাবো, লিমিটিং ভ্যালু পেয়ে যাব। ওকে, অ্যানাদার কেস, এইখানে যে ম্যাথগুলো আছে, এখানে কি ধরতে হবে, ওয়াই ধরতে হবে। হ্যাঁ, এইটার ম্যাথও কি ধরতে হবে, ওয়াই ধরতে হবে, এখানেও ওয়াই ধরতে হবে, এখানেও ওয়াই, পাওয়ার অফ ফাংশনের পাওয়ার ফাংশন দেওয়া আছে, এখানেও পাওয়ার ফাংশনের পাওয়ার ফাংশন দেওয়া আছে। তো কি করব, ওয়াই ধরলাম। ওকে, ওয়াই ধরে লন নিলাম বোথ সাইডে, পাওয়ার সামনে আসলো, তারপরে ডিভাইডেড ফর্মে লিখলাম 0/0, ডেরিভেটিভ করলাম আবারও 0/0। সো এটাকে নেক্সট টাইম মান বসালে আমরা মান পেয়ে যাচ্ছি। তারপরে আমাদের যে লজিকটা সেটা অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু আমি বারবার বলছি যে লিমিট x টেন্ডস টু 0, যেটাই থাকুক, লন y ইকুয়াল কি হবে, লন লিমিট x টেন্ডস টু 0 ইন্টু y। আর হলো কোনো ফাংশন, কোনো মান যদি থাকে, সাপোজ 2 থাকে, 2 কে আমরা এভাবে লিখতে পারি লন e টু দি পাওয়ার 2। ওকে, এই লজিকটা, এই দুইটা লজিক অ্যাপ্লাই করা শিখতে পারলে এইগুলা ম্যাথ কোনো ব্যাপার না আর কি। সাথে সাথে ডেরিভেটিভটা অবশ্যই পারতে হবে। তারপরে মান বের করে ফেলছি। সিমিলারলি y ইকুয়াল ধরলাম, ধরার পরে লন নিলাম। ওকে, তারপরে এটাকে ডেরিভেটিভ ফর্মে লিখলাম, ডিভাইডেড ফর্মে আর কি, 0/0 ফরম্যাট পাচ্ছি। সো ডেরিভেটিভ করব, করার পরে মান বসালে আমরা ডিফাইন কেস পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এগুলা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই পারতে হবে আর কি। ঠিক আছে, এটা হলো কাজ। তাহলে এখানে বাকি যে এক্সাম্পল গুলো আছে, আমরা সবগুলা কিন্তু এভাবে একই ফরম্যাটে সলভ করতে পারবো আর কি। হ্যাঁ, এখানে আমাদের এই শীটের মধ্যে আরো কিছু প্রবলেম দেওয়া আছে। ওকে, সেগুলো আমরা এখান থেকে এই যে মানগুলা করতে পারবো। নেক্সট থার্ড অন একইভাবে যে ধরবো, মান ধরবো, ডিভাইডেড ফর্মে লিখবো। ওকে, ইনফিনিটি বা ইনফিনিটি আসতেছে, সো এটাকে আমরা লপিতালস রুলস অ্যাপ্লাই করে ডেরিভেটিভ ডেরিভেটিভ করে মান বের করে ফেলবো আর কি। এই যে এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করতে হবে। এটার ক্ষেত্রেও আমরা লন ওয়াই ধরবো, লন নেব, ডিভাইডেড ফর্মে লিখলাম, লেখার পরে 0/0 ফরম্যাট, সো ডেরিভেটিভ করব, আবারও 0/0 ফরম্যাট আসতেছে, সো আবারও ডেরিভেটিভ করব, তারপরে মান বসালে আমরা লিমিটিং ভ্যালু পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা এখানে দেখো একটা টার্ম আছে, জিরো আছে। জিরো মানে কি লেখা যায়, ই টু দি পাওয়ার 0 আর কি। হ্যাঁ, ই টু দি পাওয়ার 0 মানে তো 1 আর কি। এই লজিকটা একটু বোঝার চেষ্টা করবো আর কি। বা লন অনের মান 0 আর কি, তুমি যেভাবেই কনসিডার করো না কেন, লন 1 সমান 0, এটা একটু জানি আর কি। সিমিলারলি এটার ক্ষেত্রে আমাদের ওয়াই ধরতে হবে, ডিভাইডেড ফর্মে লিখবো, দেন ডাইরেক্ট লিমিট বসাইলে আমরা 0/0 ফরম্যাট পাচ্ছি, সো এটাকে ডেরিভেটিভ করব, করে মান বসালে আমরা লিমিটিং ভ্যালু পেয়ে যাব। ওকে, বাকি যে প্রবলেম গুলো আছে আমাদের, এখানে আরো কিছু এক্সারসাইজ আছে, 2 নাম্বার। একইভাবে আমরা y ইকুয়াল ধরলাম, বোথ সাইডে লন নিলাম, ডিভাইডেড ফর্মে লিখবো, 0/0 পাচ্ছি, সো এখানে আমরা কি করব, ডেরিভেটিভ করে মান বসায় দেবো আর কি।
আবারও যদি 0/0 পাই তাহলে কি করবো? আবারও লপিটাল রুলস অ্যাপ্লাই করব। লপিটাল রুলস অ্যাপ্লাই করে মান বসায় দিলে রেজাল্ট পেয়ে যাব। সিমিলারলি এটার ক্ষেত্রে y ধরবো, লন নেব, তারপরে লিমিটিং ভ্যালু বের করব। ওকে, মানগুলো বসালে আমরা লপিটাল রুলস অ্যাপ্লাই করলে রেজাল্টগুলো পেয়ে যাবো আর কি। এই যে অবশ্যই যদি তুমি এই লপিটাল রুলসে এক্সপার্ট হতে চাও, এই ম্যাথগুলা এখানে তো সলভ করে দেওয়া আছে, এগুলা প্র্যাকটিস করে পারলেই যত পাঠ্যপুস্তকে যত ম্যাথ এক্সাম্পল দেওয়া আছে সবগুলাই পারা যাবে, কোনোটাতেই সমস্যা হওয়ার কথা না আর কি। এখানে বিসি দাসের বই থেকে এই এক্সাম্পল গুলা কালেক্ট করা, ম্যাথগুলা সলভ করে দেওয়া আছে 0/0। তো শুরুর দিকে যেগুলা ছিল হলো ইন্টারমিডিয়েট বেস, আর বাকিগুলা যেগুলা দেখলাম আমরা এগুলা ছিল আমাদের অনার্স লেভেলের আর কি। সো ইন্টারমিডিয়েট এবং অনার্স বোথ এক্সারসাইজগুলো এখানে কভার করা আছে। কারো যদি এই লপিটালস রুলস বা ইনডিটারমিনেন্ট ফর্ম নিয়ে কনফিউশন থাকে তাহলে এই লেকচারটা দেখে ম্যাথগুলা যদি বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারি তাহলে এই রিলেটেড কোনো ম্যাথেই মানে লাইফে আর কখনো কোনো সমস্যা হওয়ার কথা না। থ্যাংক ইউ।